শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নাস্তা খাওয়ার পরে হঠাৎ বারান্দায় গিয়ে দেখি যে ঝুম বৃষ্টি হচ্ছে। আহা, বৃষ্টিটা কি ভালো লাগছে। আজকের দিনটা অনেক সুন্দর। বৃষ্টির কারণে ঠান্ডা তো কমেনি, কিন্তু ভালো লাগছে দেখতে। বৃষ্টির সময় চা খাওয়ার মজাই আলাদা। বৃষ্টি দেখার পরে যে এত ভালো লাগলো যে খিচুড়ি খেতে মন চাইলো। চলেন দেখি খিচুড়ির সঙ্গে আর কি রান্না করা যায়। খিচুড়ি খেতে হলে ভর্তা ও ভাজা কিছু ভালো লাগে। এজন্য বাসায় কিছু কাঁঠালের বিচি ছিল, সেটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিলাম। পটলগুলো সুন্দর করে মাখিয়ে তেলে ভেজে নেব। পটল ভাজা আমার খুবই পছন্দের খাবার ও এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকার। খিচুড়ি আমি সবসময় প্রেসার কুকারেই রান্না করি। খিচুড়ি কি আপনাদের সবার পছন্দ? যদি পছন্দের হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে সব রকম মশলা ও সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। খিচুড়ি বসানোর ফাঁকে পটলগুলো ভেজে নিচ্ছি। খিচুড়ি খাওয়ার কথা ভেবেই আগেই আমার জিভে জল এসে পড়ছে। আজকে শনিবার, ছুটির দিন, এজন্য সবাই আজকে বাসায়। দই ইলিশ রান্না করব। দই ইলিশ আমাদের পরিবারে সবাই পছন্দ করে। দই ইলিশ রান্না করা খুবই সহজ, অল্প উপকরণেই রান্না হয়ে যায়। দই ইলিশে কোনো পানি দিবেন না, দইয়ের থেকে যেই পানি বের হয় ওই পানিতেই রান্না হয়ে যাবে। সুন্দর করে মাখিয়ে অল্প তাপে চুলায় বসিয়ে দিব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো পরিবেশন করছি। কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে ভর্তা করে নিচ্ছি। আমার কাছে ঝাল ঝাল ভর্তা খুবই পছন্দ। আপনারা সবাই কি ঝাল সহ্য করতে পারেন? যদি করতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। ইলিশ মাছ হয়ে এসেছে, তাই কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ইলিশ মাছের কালারটা খুব সুন্দর এসেছে না? এখন খাবার খাওয়ার সময় হয়েছে, এই জন্য সবার জন্য সালাদ কেটে নিচ্ছি। খিচুড়িটা কি সুন্দর দেখতে হয়েছে ও কত নরম নরম হয়েছে, নিশ্চয়ই মজার হবে। টেবিলে সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিচ্ছি। খিচুড়ি তো ঘি ছাড়া চলেই না, এই জন্য ঘি ও আচার রেডি করে রাখছি। ইলিশ মাছটা খিচুড়ির সঙ্গে কত সুন্দর লাগছে। এখন খাবারের সময়, এই জন্য সবার জন্য প্লেটে বেড়ে দিচ্ছি। সাপ্তাহিক ছুটিগুলো আমার কাছে ঈদ ঈদ মনে হয়, কারণ সবাই বাসায় থাকে, এই জন্য সবার জন্য মজার মজার রান্না করি। আজকে সব খাবারই খুব সুন্দর হয়েছে। দই ইলিশের ঝোল যে মজার লাগে। অনেক কষ্ট করে রান্না করার পরে খাবারের স্বাদই আলাদা হয়। আজকের খাবারটা অসাধারণ ছিল। ইলিশ মাছ খেয়ে আহা, আমার মনটাই ভরে গেল। সিজেলেরও অনেক খিদে পেয়েছে, এজন্য ওর মাছ সিদ্ধ করছি। সিজেলের কাছে ওর মাছটা অনেক স্বাদ লাগছে। আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের সবার কাছে এই ব্লগটি ভালো লেগেছে।